ক্রীড়াপ্রেমীরা তৈরি তো হয়ে গেছেন। ফুটবল দুনিয়ায় আসছে এক বড় খবর। সামনে সেপ্টেম্বরে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর সেই সঙ্গে ফিরছেন এক সুপারস্টার যার নাম শুনলেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, নেইমার জুনিয়র। কিন্তু সুখবরের সঙ্গে থাকছে এক বড় ধাক্কাও। ব্রাজিল ভক্তরা হয়তো অবাক হবেন, এই স্কোয়াডে থাকছেন না ভিনিসিয়াস জুনিয়র। কেন নেই তিনি, আর কারা নতুন মুখ পাচ্ছেন সুযোগ? আজকের এই ভিডিওতে সবকিছুই বিস্তারিতভাবে জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন, কারণ একসাথে থাকছে একাধিক চমক। চলুন তাহলে শুরু করা যাক। আগামী সেপ্টেম্বরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2টি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। ইতিমধ্যে কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা, তাই এই ম্যাচগুলো মূলত তাদের জন্য নিয়ম রক্ষার ম্যাচ। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও ব্রাজিলকে নিয়ে বিশ্বজুড়ে যে উত্তেজনা তা কিন্তু কমার নয়। 5 সেপ্টেম্বর ব্রাজিলের প্রতিপক্ষ চিলি, এরপর 10 সেপ্টেম্বর খেলতে নামবে বলিভিয়ার মাঠে স্বাগতিকদের বিপক্ষে। এই 2টি ম্যাচকে সামনে রেখে 25 সেপ্টেম্বর ব্রাজিল তাদের স্কোয়াড ঘোষণা করবে। তবে এরই মধ্যে গণমাধ্যমে যে প্রাথমিক স্কোয়াডের খবর পাওয়া গেছে তা ভক্তদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সবচেয়ে বড় খবর হলো নেইমারের প্রত্যাবর্তন। চোট আর অনিয়মিত খেলার কারণে অনেকদিন ব্রাজিল জার্সিতে তাকে দেখা যায়নি, কিন্তু এবার কার্লো আনচেলত্তির দলে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ফুটবল দুনিয়ায় নেইমারের নাম মানেই যেন রোমাঞ্চ, তার উপস্থিতি মানে মাঠে এক আলাদা আবেগ, এক অনন্য উজ্জ্বলতা। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে আবারও ব্রাজিলের জার্সিতে দেখার জন্য। কিন্তু এখানেই শেষ নয়, সুখবরের মাঝেই লুকিয়ে আছে একটি বড় হতাশার গল্প। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সেপ্টেম্বরে ব্রাজিলের 2 ম্যাচের উইন্ডো থেকে বাদ পড়েছেন তরুণ সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। ইউরোপের রিয়াল মাদ্রিদের হয়ে যিনি দুর্দান্ত ফর্মে আছেন, সেই ভিনিকে দেখা যাবে না জাতীয় দলের আসন্ন ম্যাচে। কোচ আনচেলত্তি তাকে সরাসরি বিশ্রাম দিয়েছেন এবং স্কোয়াড থেকে নাম কেটে দিয়েছেন। এই সিদ্ধান্ত ভক্তদের মনে এক প্রকার ধাক্কা হয়ে এসেছে, কারণ নেইমারের পাশাপাশি ভিনিসিয়াসকেও দেখার আশা ছিল অনেকের। তবে ভক্তদের হতাশার মধ্যে আশার আলো আছে, কারণ এই দলে সুযোগ পাচ্ছেন এক ঝাঁক তরুণ প্রতিভা। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের সীমাহীন ট্যালেন্ট পুল, আর এবারও সেটির প্রমাণ মিলল। প্রাথমিক স্কোয়াডে নজর কাটছেন নতুন গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও। পাশাপাশি আছেন ম্যাথিউস পেরেইরা, ফ্যাব্রিকো ব্রুনো, কায়ো জর্জ, পাওলো হেনড্রিক্স এবং মার্কোস অ্যান্তোনিওর মতো তরুণ তারকারা। এরা আন্তর্জাতিক পর্যায়ে এখনও তেমন আলো ছড়াতে পারেননি, কিন্তু ব্রাজিলের হয়ে সুযোগ পেলে যে কোনো মুহূর্তে নিজেকে প্রমাণ করার ক্ষমতা রাখেন। শুধু নতুনরা নয়, অভিজ্ঞরাও আছেন দলে। অ্যালেক্স তেলেস, দানিলো কিংবা ভিতিনোর মতো খেলোয়াড়রা স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণদের জন্য বড় সহায়ক হবে, বিশেষ করে এমন ম্যাচে যেখানে চাপ কম থাকলেও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এই 2টি ম্যাচে ব্রাজিলের আসল লক্ষ্য কি? যেহেতু মূল পর্বের টিকিট নিশ্চিত, তাই আনচেলত্তি হয়তো তরুণদের পরীক্ষা নিরীক্ষা করতে চাইবেন। নতুনদের সুযোগ দিয়ে দেখা হবে কারা আগামী দিনের নির্ভরযোগ্য সেনা হতে পারে। নেইমারের ফেরাটা ভক্তদের মন ভরাবে ঠিকই, তবে ভিনিসিয়াসের অনুপস্থিতি দলের আক্রমণ ভাগে কিছুটা ঘাটতি তৈরি করতে পারে। এদিকে প্রতিপক্ষ চিলি ও বলিভিয়া, দুটো দলই হালকাভাবে নেয়ার মতো নয়। বিশেষ করে বলিভিয়ার মাঠে খেলাটা সবসময় কঠিন, কারণ তাদের হোম ভেন্যু লা পাজে উচ্চতাজনিত কারণে অনেক বড় দলকেই সমস্যায় পড়তে হয়েছে। তাই ব্রাজিল যদিও নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামছে, প্রতিপক্ষদের লড়াই কিন্তু একদমই সহজ হবে না। সব মিলিয়ে সেপ্টেম্বরে ব্রাজিল ভক্তদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর যাত্রা। নেইমারের ফেরা নিঃসন্দেহে বাড়াবে উত্তেজনা, আর নতুনদের খেলা এনে দিতে পারে ভবিষ্যতের জন্য আশা। তবে ভিনিসিয়াসকে না পাওয়ার হতাশা অবশ্যই ভক্তদের মনে দীর্ঘশ্বাস ফেলবে। তাহলে প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, নেইমারের ফেরা কি যথেষ্ট উচ্ছ্বাস ছড়াবে, নাকি ভিনিসিয়াসের অনুপস্থিতি দলকে দুর্বল করে তুলবে? আপনার মতামত অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে থাকছে আরও অনেক এক্সক্লুসিভ ফুটবল আপডেট।